ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স পয়েন্ট। আজি আমি ক্লাছ 10 সায়েন্সৰ বাকী টপিকখিনি আলোচনা কৰিবলৈ লৈছোঁ। আজি আমি পঢ়িম সন্তুলিত ৰাসায়নিক সমীকৰণ, বেলেন্স কেমিকেল ইকুৱেশ্যন। এই টপিকত আমি কি বস্তু পঢ়িম? এই টপিকৰ ভিতৰত আমি এই দুটা বস্তু পঢ়িম। এটা হ'ল ৰাসায়নিক সমীকৰণসমূহ কিয় সন্তুলন কৰা হয় আৰু ৰাসায়নিক সমীকৰণসমূহ কেনেকৈ সন্তুলন কৰা হয়, এই টপিকটো পঢ়িম। ৰাসায়নিক সমীকৰণসমূহ কেনেকৈ সন্তুলন কৰা হয় এইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়। সন্তুলন কৰা ইয়াৰ ওপৰত দুই এটা কুৱেশ্যন পৰীক্ষাত আহেই ফাইনেলত। তো প্ৰথমতে আমি চাওঁ ৰাসায়নিক সমীকৰণ কিয় সন্তুলন কৰা হয়। আমি যদি চাওঁ ক্লাছ 9তেই পাইছোঁ ল অফ কনজাৰ্ভেশ্যন অফ মাছ, যাক কোৱা হয় ভৰৰ নিত্যতা সূত্ৰ। এই সূত্ৰত কোৱা আছে যে ৰাসায়নিক বিক্ৰিয়াত ভৰৰ সৃষ্টি বা বিনাশ হ'ব নোৱাৰে। তো ৰাসায়নিক বিক্রিয়াত ভৰৰ সৃষ্টি বা বিনাশ হ'ব নোৱাৰে, অৰ্থাৎ ডেটস মিনিং কি যে ৰাসায়নিক বিক্রিয়াটাত বিক্রিয়াজাত পদাৰ্থৰ মৌলবোৰৰ মুঠ ভৰ বিক্রিয়কৰ মৌলবোৰৰ মুঠ ভৰৰ সমান হ'ব লাগিব। তাৰ মানে কি যে ৰাসায়নিক এইটো এটা ৰাসায়নিক সমীকৰণ, ইয়াৰ এইখিনি বিক্রিয়ক আৰু বিক্রিয়াজাত পদাৰ্থৰ মুঠ ভৰবিলাক সদায় সমান হ'ব লাগে। এইটো ভৰৰ নিত্যতা বিধিত কোৱা আছে। সেইকাৰণে ৰাসায়নিক সমীকৰণ এটা বেলেন্স কৰিব লাগে। ঠিক আছে, এতিয়া আমি চাওঁ ৰাসায়নিক সমীকৰণসমূহ কেনেকৈ সন্তুলন বা বেলেন্স কৰা হয়। তাৰ কাৰণে মই কেইটামান এক্সাম্পল লিখি লৈছোঁ, সেইকেইটা আমি চাম এটা এটাকৈ। প্ৰথম যিটো ইকুৱেশ্যন আছে আমি যদি চাওঁ, ইয়াত কি আছে, জিংক প্লাছ সালফিউৰিক এচিড কাৰ্চিন আছে, জিংক সালফেট প্লাছ হাইড্ৰোজেন গেছ। তো ৰাসায়নিক সমীকৰণসমূহ বেলেন্স কৰাৰ আগতে আমি প্ৰথমতে চাম কোনটো মৌলৰ পৰমাণু বেছি আছে। বিক্রিয়কৰ ফালে থাকিলেও হ'ব, বিক্রিয়াজাতৰ ফালেও থাকিলেও হ'ব। আমি যদি চাওঁ জিংক মৌলৰ পৰমাণু ইয়াত এইফালে এটা আছে, এইফালেও জিংকৰ পৰমাণু এটা আছে। তো জিংকৰ প্ৰব্লেম নাই, ঠিক ঠাকে আছে। হাইড্ৰোজেনৰ পৰমাণু যদি চাওঁ ইয়াত দুটা আছে, আৰু এইফালেও হাইড্ৰোজেনৰ পৰমাণু কেইটা আছে, দুটাই আছে। তো হাইড্ৰোজেনৰ প্ৰব্লেম সলভ আছে। সালফাৰৰ পৰমাণু এটা আছে, এইফালে যদি চাওঁ সালফাৰৰ পৰমাণু এটা আছে। অক্সিজেন যদি চাওঁ এইফালে আছে চাৰিটা, আৰু এইফালে অক্সিজেন যদি চাওঁ চাৰিটা আছে। তাৰ মানে এই সমীকৰণটো বেলেন্স হৈয়ে আছে, কাৰণ বোথ সাইডত বিক্রিয়ক আৰু বিক্রিয়াজাত পদাৰ্থৰ মুঠ ভৰ সমান আছে। তো এইটো আমি সন্তুলন কৰিব নালাগে। 2 নম্বৰটো যদি চাওঁ, আইৰণ প্লাছ ওৱাটাৰ H2O, কাৰ্চিন কি আছে, ট্রাই আইৰণ টেট্রা অক্সাইড প্লাছ হাইড্ৰোজেন গেছ। তো আমি চাওঁ কোনটো মৌলৰ পৰমাণু বেছি আছে বিক্রিয়ক বা বিক্রিয়াজাতৰ ফালে। আইৰণ যদি চাওঁ ইয়াত এটা আছে, ইয়াত আইৰণ আছে তিনিটা। তো তাৰ মানে এইটো আমি বেলেন্স কৰিব লাগিব। হাইড্ৰোজেন ইয়াত আছে দুটা, এইফালে হাইড্ৰোজেন দুটা আছে, হাইড্ৰোজেন ঠিকেই আছে। অক্সিজেন আমি যদি চাওঁ ইয়াত এটা আছে, এইফালে অক্সিজেন আছে চাৰিটা। তো আইৰণ আৰু অক্সিজেনৰ প্ৰব্লেম আছে যে আইৰণ একফালে আছে, আইৰণ এইফালে আছে এটা, আৰু এইফালে আছে তিনিটা। তাৰ মানে আইৰণ বেলেন্স কৰিব লাগিব। অক্সিজেন এইফালে আছে এটা, আৰু অক্সিজেন এইফালে আছে চাৰিটা। তো তাৰ মানে অক্সিজেন বেছিকৈ আছে, আমি অক্সিজেন বেলেন্স কৰিম। চ' ইয়াত যে অক্সিজেন আছে চাৰিটা, চ' ইয়াত অক্সিজেনৰ পৰমাণু চাৰিটা আছে, আমি এইফালেও অক্সিজেন চাৰিটা মিলাব লাগিব। চ' ইয়াত অক্সিজেন আছে, তো ইয়াত এই অক্সিজেনৰ আগত ইয়াত আমি 4 দি দিম। ইয়াত তলত কিন্তু 4 দিলে নহ'ব। ইয়াত কেতিয়া 4 দিব পাৰিম, যেতিয়া এনেকুৱা ব্ৰেকেট থাকিব তেতিয়া সংখ্যাবিলাক দিব পাৰিম। তো ইয়াত 4 দিয়াৰ লগে লগে অক্সিজেনটো 4টা হ'ল, এইফালেও 4টা হ'ল, বাট ইয়াত হাইড্ৰোজেন কেইটা হ'ল, 2 4 গুণ 8টা। এইটো আৰু এইটো পূৰণ হ'ব। তো 2 4 গুণ 8টা, হাইড্ৰোজেন 4টা হ'ল। চ' হাইড্ৰোজেন এইফালেও 8টা মিলাব লাগিব। ইয়াত দুটা হৈ আছে আৰু 4টা দি দিলোঁ। তো হাইড্ৰোজেন এইফালে কেইটা হৈ গ'ল, 8টা। তো আমাৰ হাইড্ৰোজেন বেলেন্স হ'ল, অক্সিজেন বেলেন্স হ'ল, এইফালে অক্সিজেন বেলেন্স হ'ল। আইৰণ ইয়াত কেইটা আছে, 3টা, এইফালে আইৰণ আছে এটা। চ' ইয়াত 3 দি দিলোঁ। এতিয়া আমি যদি চাওঁ বেলেন্স হৈ গৈছে। আইৰণৰ পৰমাণু ইয়াত 3টা আছে, এইফালেও 3টা আছে। হাইড্ৰোজেন 2 4 গুণ 8টা আছে,
এইফালে হাইড্রোজেন 4 2 গুণ 8টা আছে অক্সিজেন ইয়াত কেইটা আছে 4টা আছে অক্সিজেন ইয়াতো কেইটা আছে 4টা আছে তো এইটো ব্যালেন্স হৈ গ'ল পিছৰটো যদি আমি চাও ইয়াত যদি চাও হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস কেল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো ইয়াত হাইড্রোজেন আছে দুটা এইফালেও দুটা বনাব লাগিব ইয়াত ক্লোরিন দুটা আছে ইয়াতো বনাব লাগিব ইয়াত হাইড্রোজেন 2 আছে সো ইয়াত 2 দিলো হাইড্রোজেন 2 হৈ গ'ল লগতে ক্লোরিনও কেইটা হৈ গ'ল দুটা হৈ গ'ল তো তার মানে এটো ব্যালেন্স হৈ গ'ল তার পিছৰটো যদি আমি চাও ইয়াত যদি চাও বেরিয়াম ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম সালফেট প্লাস ইকুয়াল বেরিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রথমত আমি যদি চাও বেরিয়াম এইফালে এটা আছে ইয়াতো Ba এটা আছে অ্যালুমিনিয়াম ইয়াত কেইটা আছে দুটা অ্যালুমিনিয়ামৰ তলতহে দুইটো আছে এইফালে অ্যালুমিনিয়াম কেইটা আছে এটাই আছে ইয়াত যদি চাও সালফেট ইয়াত কি আছে সালফার আছে আর অক্সিজেন আছে সালফার কেইটা আছে তিনিটা আছে সালফার ঠিক আছে এইফালে সালফার কিটো এটাই আছে এইটো এটাই আছে অক্সিজেন ইয়াত যদি চাও 4 3 গুণ 12টা আছে এইফালেও যদি অক্সিজেন চাও কেইটা আছে আমার এইফালে অক্সিজেন 4টা আছে এতিয়া আমি প্রথমত আমি চাও বেশি প্রবলেম কত আছে অক্সিজেন অক্সিজেন ইয়াত 12টা আছে অক্সিজেন ইয়াত কেইটা আছে 4টা আছে বেশি আমার আনব্যালেন্স হয়ে আছে অক্সিজেনটো বিলাম অক্সিজেন ইয়াত 12টা আছে সো ইয়াতো অক্সিজেন 12টা বনাম সেইকাৰণে ইয়াত 4 আছে ইয়াত 3 দি দিলো অক্সিজেন 3 4 গুণ 12টা হৈ গ'ল এতিয়া অক্সিজেন 12টা হোৱাৰ লগে লগে বেরিয়াম কেইটা হৈ গ'ল বেরিয়াম 3টা হৈ গ'ল তো ইয়াতো 3 দি দিলো তো বেরিয়াম এইফালে 3টা হৈ গ'ল বেরিয়াম 3 দিয়াৰ লগে লগে ক্লোরিন কেইটা হৈ গ'ল 3 2 গুণ 6টা হৈ গ'ল 3 2 গুণ 6টা হৈ গ'ল এইফালে ক্লোরিন আছে 3টা তো ইয়াত 2 দি দিলো এটা হৈ গ'ল ক্লোরিন 3 2 গুণ 6টা বাট অ্যালুমিনিয়াম কেইটা হৈ গ'ল অ্যালুমিনিয়াম হৈ গ'ল দুটা তো অ্যালুমিনিয়াম অলরেডি দুটাই আছে তো এইটো আমি যদি সব ব্যালেন্স হৈ গৈছে বেরিয়াম 3টা এইফালেও 3টা ক্লোরিন 3 2 গুণ 6টা ইয়াতো ক্লোরিন 2 3 গুণ 6টা অ্যালুমিনিয়াম দুটা অ্যালুমিনিয়াম ইয়াতো দুটা আছে সালফার 3টাই আছে ইয়াতো সালফার কেটা আছে 3টা অক্সিজেন 3 4 গুণ 12টা আছে ইয়াত অক্সিজেন 4 3 গুণ 12টা আছে এতিয়া লাস্ট আৰু এটা আছে এটো কৰিম ইয়াত সোডিয়াম প্লাস পানী এফালে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আৰু এইফালে আছে তোমাৰ হাইড্রোজেন গ্যাস তো সোডিয়াম ইয়াত এটা আছে প্রবলেম নাই ইয়াতো এইফালে এটা আছে ব্যালেন্স হৈ আছে হাইড্রোজেন গ্যাস যদি চাও ইয়াত হাইড্রোজেন আছে দুটা আর এইফালে যদি টোটাল হাইড্রোজেন চোৱা হয় ইয়াত আছে এটা আর ইয়াত আছে হাইড্রোজেন দুটা দ্যাট মিন্স 3টা আছে অক্সিজেন কেইটা আছে এটা এইফালে অক্সিজেন এটা আছে মানে অক্সিজেন ব্যালেন্স হৈ আছে প্রবলেম হৈ আছে হাইড্রোজেন এক কাম করো হাইড্রোজেন ইয়াত 2 আছে ইয়াত আমি যদি 2 দি দিও ইয়াত 2 দি দিলো হাইড্রোজেন হৈ গ'ল 2 2 গুণ 4টা বাট এইফালে হাইড্রোজেন কেইটা আছে দুটা আৰু এটা 3টা আছে তো এইফালেও 2 দি দিলো ইয়াত 2 দিয়া লগলা হাইড্রোজেন হৈ গ'ল দুটা আৰু দুটা 4টা আৰু এইফালে হাইড্রোজেন 2 2 গুণ 4টা বাট অক্সিজেন কেইটা হল অক্সিজেন হৈ গ'ল দুটা ইয়াতো অক্সিজেন দুটাই আছে সোডিয়াম কেইটা হল সোডিয়াম হল দুটা ইয়াত সোডিয়াম এটা আছে ইয়াত 2 দি দিলো এইটো ব্যালেন্স হৈ গ'ল তো এনেকৈ ৰাসায়নিক সমীকৰণসমূহ সন্তুলন কৰা হয় আশা কৰিছো সকলোৱে ভালেই পাবা আমি নেক্সট ক্লাছত চাম ৰাসায়নিক বিক্ৰিয়াৰ প্ৰকাৰসমূহ চাম প্ৰশ্নাৱলী আৰু অনুশীলনী কুৱেশ্যনসমূহ আমি এটা ক্লাছত ডিসকাশন কৰিম প্ৰকাৰসমূহ আমি নেক্সট ক্লাছত চাম ধন্যবাদ